আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর তুমি বান্দা যদি প্রাণ খুলে একবার শুকরিয়া আদায় করো, আমি রবের নিয়ামত পাওয়ার পর তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার নিয়ামতটাকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আর যদি বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় না করো রে বান্দা, তাহলে তোমার জন্য কিন্তু কঠিন ধমকি রয়ে গেছে। তোমার নিয়ামতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিব। শুধু কি বান্দা তাই, আমি আল্লাহ তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য মুহতারাম হাজিরিন, হার নিয়ামতের জন্য আমার আপনার রব্বে কাবার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। ডাইনে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, বামে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, সামনে পিছনে উপরে নিচে যেদিকে তাকাবেন সব দিকে শুধু রব্বে কাবার নিয়ামত দিয়ে আমাদেরকে ভরে রাখছে। আল্লাহ তাআলার নিয়ামত আর নিয়ামত আমাদেরকে দান করছেন। এত নিয়ামত পাওয়ার পর ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে কি পরিমাণ নাফরমান তুমি, কি পরিমাণ নাফরমান বান্দা তুমি। আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর একটা শুকরিয়া আদায় তোমার নসিবে জুটে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করছেন, এই নিয়ামতগুলোর মধ্য থেকে যদি শুধুই মাত্র একটা নিয়ামত ছিনিয়ে নেন, শুধুই মাত্র একটা নিয়ামত ছিনিয়ে নেন, একটা নিয়ামতের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুই মাত্র নিয়ামতের একটা কণা যদি উঠায় নেয়, তাহলে দুনিয়ার মধ্যে চলা আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে। দুনিয়ার মধ্যে বাঁচা আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। দুনিয়াটা যাবে। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে আসছে এক বুজুর্গ মসজিদের মধ্যে প্রবেশ করছে। মসজিদের মধ্যে ঢোকার পর দেখে একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, সে হাউমাউ করে কান্না করতেছে। মসজিদের মধ্যে বসে বসে হাউমাউ করে কান্না করে। বুজুর্গ ডাক দিয়ে বলে, ভাই কি ব্যথা তোমার, কি দুঃখ, কি কষ্ট, কি কষ্টের কারণে তুমি এইরকম ভাবে মসজিদের ভিতরে হাউমাউ করে কান্না করো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হযরত 30 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে একটা নিয়ামত ছিনিয়ে নিছে। কত বছর আগে? 30 বছর আগে আমার থেকে রব্বে কাবা একটা নিয়ামত ছিনিয়ে নিছে। ও হযরত, একটা নিয়ামত ছিনিয়ে নেওয়া, একটা নিয়ামত আমার থেকে উঠায় নেওয়ার কারণে দুনিয়ার মধ্যে সবচাইতে দুঃখী মানুষ হলাম আমি। দুনিয়ার মধ্যে আমার চাইতে দুঃখী মানুষ আমার দেখা মতো